অনার্স থার্ড ইয়ারের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, আমি তোমাদের গত ক্লাসে চ্যাপ্টার 2 এর তোমার সার্ভিসে ছিলাম। সেখানে পেজ নাম্বার 307, তাই না? আমরা কিছু প্রবলেম অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আমি তোমাদেরকে 19 পর্যন্ত দেখতে বলেছি, 19 পর্যন্ত আজকে। তাহলে এখন আমি 20 নাম্বার যে অঙ্কটা সেটা নিয়ে আলোচনা করছি। 20 নাম্বার অঙ্কটার মধ্যে দুইটা আছে, 1 এবং 2, দুইটা কোশ্চেন আছে। প্রশ্নটা কি? শো দ্যাট দি ফ্যামিলি অফ কার্ভস গিভেন বাই এরকম MDU plus NDB equal to 0 আর orthogonal to the family of curves given by এটা equal to 0। অর্থাৎ কি বলছে, দেখাও যে ফ্যামিলি অফ কার্ভস যে এটা দেওয়া আছে, আমাদের একটা ফ্যামিলি অফ কার্ভস দেওয়া আছে কি MDU plus NDB equal to 0 আর orthogonal orthogonal হবে to the family of curves given by orthogonal কার্ভস এর জন্য এটা ইকুয়াল টু 0 হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে মূলত কি আমার অর্থোগোনাল কার্ভস এর জন্য এই মানটা ইকুয়াল টু 0 সেটা দেখাতে বলছে। এটা হলো প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেনে কি বলছে তোমাকে? ইউজিং দিস ফর্মুলা, এই ফর্মুলা, ফাইন্ড দ্য অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজ অফ দিস সার্কেলস আর ইকুয়াল টু a cos θ। তাই আমাদেরকে কি বলছে এই ফর্মুলাটা ইউজ করে অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজ, এই সার্কেলের অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজ বের করতে বলছে। আর ট্র্যাজেক্টরি সম্পর্কে তোমাদের ধারণা আছে, ডিফারেনশিয়াল ইকুয়েশনে সেকেন্ড ইয়ারে পড়ে আসছো। তো সে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি বের করতে বলছে এটা। আচ্ছা, তাহলে আমরা এখন সলিউশনে যাচ্ছি। প্রথমটা নিয়ে কি লিখছি দেখো, ইফ দ্য ডিরেকশনস dv du and del v del u আর অর্থোগোনাল। আচ্ছা, এই ছবিগুলো তো আমরা বেশ কয়েকবার আঁকছি, যার কারণে আমি আর এখানে প্রথমভাবে আঁকছি না, একটুখানি আইডিয়ার জন্য। যেন এটা হলো ইউ প্যারামিটার, আমি সংক্ষেপে লিখছি, এটা হলো ভি প্যারামিটার। এগুলো তোমাদের জানা আছে। একটা যদি তুমি ডেল ভি ডিরেকশন ধরো, আর এটা হলো তোমার আর ডিভি ডিরেকশন, আর ডেল এক্স। হ্যাঁ, এটা হলো ডেল এক্স আর এটা ডিএক্স ডিরেকশন। তাহলে এগুলো যখন অর্থোগোনাল হবে, আমাদের অর্থোগোনালের জন্য অর্থাৎ এখানে 90 ডিগ্রি, দুইটা ডিরেকশনের মাঝখানে 90 ডিগ্রি। ইউ প্যারামেট্রিক কার্ভে ভি কনস্ট্যান্ট, এগুলো আমাদের জানা আছে। ভি প্যারামেট্রিক কার্ভে ইউ কনস্ট্যান্ট, তখন ডিউ 0 সেসব। এখন দেখো, ইফ দ্য ডিরেকশন ডিভি ডিউ অ্যান্ড ডেল ভি ডিউ আর অর্থোগোনাল, এই দুটা ডিরেকশন, দেন উই নো দ্যাট, আমরা জানি যে কি ই প্লাস এফ ইন্টু ডিভি ডিউ প্লাস ডেল ভি ডেল ইউ প্লাস জি ইন্টু ডিভি ডিউ ডেল ভি ডিল ইউ ইকুয়াল টু 0। আচ্ছা, এটা আমরা জানি, এটা জানি লিখছি। কোত্থেকে জানি আমরা? কিন্তু এই প্রমাণটা পিছনে আগে পড়ানো হয়ে গেছে। অর্থোগোনাল ট্র্যাজেক্টরির জন্য এটা একটা প্রমাণ, সেটা তোমরা একটু পেজ নাম্বার 276 এ যে প্রমাণটা পড়ানো হয়ে গেছে আগে, সেখানে তুমি এটা অর্থোগোনাল ট্র্যাজেক্টরির জন্য এটা আমরা পাচ্ছি। এটা দেখে নিবা একটু। সূত্রটা ডাইরেক্ট এখানে আমাদের লিখতে হচ্ছে। আচ্ছা, গিভেন দ্যাট আমাদের দেওয়া আছে কি MDU প্লাস NDB ইকুয়াল টু 0। সেখান থেকে আমি dv du সমান বের করে নিলাম মাইনাস m/n। এখন এই dv du এর মান কোথায় বসাবো? এই যে এটাকে 1 নম্বর ইকুয়েশন আর এটা 2 নম্বর দিলাম, 1 নম্বর ইকুয়েশনে বসাবো। তাহলে 1 নম্বর ইকুয়েশনে বসাও। dv du এর পরিবর্তে 1 নম্বর ইকুয়েশনে এখানে dv du ছিল, এখানে মাইনাস m/n বসালাম। এটা এখানে dv du এর পরিবর্তে বসালাম। এগুলো জাস্ট লসাগু করে দিলাম। এখন লসাগু করলে এখানে হলো ই মাইনাস fm গুণ করে দিলাম প্লাস এটা। আর ডেল ভি ডেল ইউ এর সাথে কমন কি আছে? এই যে তোমার ডেল ভি ডেল ইউ এর সাথে f মাইনাস এটা gm বাই n, এটা কমন। এবার ডেল ভি ইনটু ডেল ইউ, এটা আমাদের কমন আছে।
আচ্ছা এখানে লসাগু করলাম কি হচ্ছে en মাইনাস fm del u, এখানে del u একবার লসাগু করে দিলাম, del u প্লাস fn মাইনাস gm del v। এখানে তোমার বাকিগুলো কসমার কোষা থেকে আসলে হয়ে যাচ্ছে। আচ্ছা এখন এই লাইন থেকে এই লাইনে কি আসলাম দেখো, সাইডে লিখছি del u এর পরিবর্তে তোমার du লিখলাম এবং del v এর পরিবর্তে dv লিখলাম, তাই না? তাহলে আমাদের যে প্রথম কোশ্চেনের প্রমাণটা সেটা আমাদের হয়ে গেল। আমাদের এটা ছিল প্রশ্নের প্রথম অংশের প্রমাণে বলছে এটা দেখাতে যখন অর্থোগোনাল ট্র্যাজেক্টরি হবে, অর্থোগোনাল কার্ভস হবে ডিরেকশনটা, তখন এটা প্রমাণ করে দেখাতে বললো। তাহলে আমাদের প্রথম অংশ প্রমাণিত হলো। এখন দ্বিতীয় অংশ প্রমাণ। দ্বিতীয় অংশ বলছে যে ইউজিং দিস ফর্মুলা, এই ফর্মুলা ইউজ করে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি বের করতে কার r ইকুয়াল টু a cos θ এই সার্কেলের একটা অর্থোগোনাল ট্র্যাজেক্টরি বের করতে বলা হলো। আচ্ছা তো এটা করতে গিয়ে আমরা এখানে আমরা যেটা r ইকুয়াল টু a cos θ ছিল, তাই না? r ইকুয়াল টু a cos θ, এটা তোমরা পোলারের থেকে অলরেডি জানো যে r ইকুয়াল টু a cos θ হলে যে x এর স্থানাঙ্ক কি হবে আর y স্থানাঙ্ক তোমার, এগুলো আমাদের সার্কেলের ইকুয়েশন, যেহেতু সার্কেল বলছে সার্কেলের ইকুয়েশন থেকে আমরা জানি কি যারা এই x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার যদি হয় সেখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু r cos θ, y ইকুয়াল টু r sin θ। এগুলো তোমাদের জানা আছে পোলার থেকে, সার্কেলের পোলার ইকুয়েশন। তাহলে x ইকুয়াল টু কি হবে r cos θ, এখানে স্থানাঙ্ক এটা সার্কেলের, এবং r sin θ। এখন আমরা ডিফারেন্সিয়েশন পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করছি প্রথমে উইথ রেসপেক্ট টু r এর সাপেক্ষে করলে এটা cos θ, এটা sin θ, এবং পরবর্তীতে থিটার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলাম, থিটার সাপেক্ষে করলে মাইনাস r sin θ আর cos θ। আচ্ছা এখন e এর মান e f g এগুলো মান বের করতে হবে। তাহলে e এর মান কি xr ডট xr, এই যে xr ডট xr, আমি ডটটা না লিখে ডাইরেক্ট এটা ডট প্রোডাক্ট মানে cos স্কয়ার θ sin প্লাস sin স্কয়ার θ, দ্যাট মিন্স 1। একইভাবে f ইকুয়াল টু xr ডট x θ ইকুয়াল টু, এখানে এই যে দুইটা গুণ হবে, এই দুটা মাইনাস r cos θ sin θ আর এটা প্লাস r sin θ cos θ, অর্থাৎ সেম জিনিস, একটা প্লাস আর একটা মাইনাস, তার মানে f এর মানটা 0 হয়ে গেল। আর g এর মান একইভাবে x θ ডট x θ আর স্কয়ার sin স্কয়ার θ, এটা থাকবে হলো r স্কয়ার, এটা g এর মান বের হলো। আচ্ছা এখন দেখো আমাদের গিভেন সার্কেলটা দেওয়া আছে কি, গিভেন সার্কেল ইজ r ইকুয়াল টু a cos θ, সেখান থেকে আমি a এর মানটা বের করে রাখলাম কি r বাই cos θ, a এর মানটা সেটাকে নাম্বার 3 ইকুয়েশন দিলাম, তাই না? এখন এখান থেকে ডিফারেন্সিয়েশন dr সমান সমান মাইনাস a sin θ dθ, এটা এই পাশে নিয়ে আসলাম, এটাকে 4 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন কি বলছে দেখো, কম্পেয়ারিং 2 and 4 উই গেট, এই যে 4 নাম্বারে এটা আর 2 নাম্বার কোনটা ছিল 2 নাম্বার ইকুয়েশন, এই যে 2 নাম্বার ইকুয়েশন m du প্লাস n dv, মানে প্রথমটা m du, এই দুইটা ইকুয়েশনকে তোমার কম্পেয়ারিং করে কি লেখা যাচ্ছে m ইকুয়াল টু 1 লেখা যাচ্ছে এবং n ইকুয়াল টু a sin θ, অর্থাৎ কম্পেয়ারিং এটাকে du কম্পেয়ারিং du হিসাবে এবং এটাকে dv হিসাবে তুলনা করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এখানে m এর মান 1, n এর মান a sin θ dθ। আচ্ছা এখন a এর মানটা বসালো, যে r বাই cos θ, r বাই cos θ বসালাম, আর sin θ বসলো r sin θ বাই cos θ, এটাকে 5 নাম্বার ইকুয়েশন, এটা কোথাও 3 নাম্বারের হেল্প নিয়ে বাই 3 লিখে দিলাম। আচ্ছা এখন উই নো দ্যাট, এটা অলরেডি প্রমাণ যেটা পেয়ে গেছি আমরা, তাই না? উই নো en মাইনাস fm du প্লাস fn মাইনাস gm dv ইকুয়াল টু 0, এটা আমরা যেটা 1 নম্বরে প্রমাণ করে ফেলছি সেটা আমরা জানি। এটা এখন ফুটিং দি ভ্যালুজ অফ e f g m n, এই মানে এই কয়টা মান আমরা কোথায় বসাবো in 6, এটাতে বসাবো। এটার মধ্যে এখন দেখো মানে এই মানগুলো যদি বসাই তাহলে আমাদের কি হচ্ছে
এখন এই 6 নাম্বার ইকুয়েশনে মানগুলো বসাও, বসালে আমরা লিখতে পারছি সমান 1 ইন্টু 6 নাম্বারে কি আছে দেখো এফ এর মান বসবে না, প্রথমে ই এর মান তাই না, ই এর মান কি ছিল 1 ছিল, আর ই এর মান বসাচ্ছি, তারপরে আর সাইন থিটা বাই কস থিটা, এটা কার মান, এটা হলো এন এর মান তাই না, ই এন মাইনাস এফ এন, এফ এর মান 0 যেহেতু 0 ইন্টু এম এর মান 1, এটা ইন্টু ডি আর ডিআর প্লাস আচ্ছা এখানে আমরা ডিআর লিখলাম কেন, আমরা তো মূলত ইকুয়েশনটা কিন্তু পোলারে, হ্যাঁ এখানে এটা আমরা জানি, কিন্তু এই ইকুয়েশন যখন এটার জন্য ইয়ে করতে যাব তখন এটা ডি আর ডি থিটা নিয়ে কাজ করব, যেহেতু পোলার ইকুয়েশন এটা, তো এখানে তোমার ইয়ের পরিবর্তে আমরা আর এবং থিটা ইউজ করছি, ইউ এন ভি এর পরিবর্তে, তাহলে এটা ইন্টু ডি আর এফ এর মান 0, এটা সেটা 0 আসবে, জি আর এম এর মান বসাচ্ছি, তাহলে সেটা হচ্ছে 0 মাইনাস জি এর মান আর স্কোয়ার আর এম এর মান হচ্ছে 1, এখানে ডি থিটা ইকুয়াল টু 0, দ্যাট ইমপ্লাইজ এখানে এখন হলো জাস্ট ক্যালকুলেশন আর সাইন থিটা বাই কস থিটা ডি আর মাইনাস হবে, ভিতরে মাইনাস আসছে, মাইনাস আর স্কোয়ার ডি থিটা ইকুয়াল টু 0, দ্যাট ইমপ্লাইজ আর স্কোয়ার ডি থিটা ইকুয়াল টু 0। আচ্ছা এখানে তোমার দেখো আটটা দুই পাশে কমন আছে, এটা বাদ দিয়ে দিচ্ছি, সাইন থিটা বাই কস থিটা ডি আর এখানে আর একটা চলে যাবে ইকুয়াল টু, ওটাকে ওই পাশে নিয়ে যাই, আর ডি থিটা হয়ে গেল। আচ্ছা এটা তোমার এখন তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু কাজ করবে এখানে, হ্যাঁ এখানে দেখো এখানে একটু ডি আর এর সাথে নিয়ে আসলাম, আরটা ভাগ করে নিয়ে আসলাম, হ্যাঁ ইকুয়াল টু আর ডি থিটার সাথে এটা উল্টে যাবে, এই পাশে গেলে কস থিটা বাই সাইন থিটা, এটাকে আমরা একবারে কট থিটাও লিখতে পারি, ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করা যাবে, বা এইভাবেও রাখতে পারি তোমাদের ইন্টিগ্রেশনের সুবিধার জন্য। এখন উভয় পাশে ইন্টিগ্রেশন করো, ডি আর বাই আর ইন্টিগ্রেশন কস থিটা বাই সাইন থিটা ডি থিটা, তাই না, সেপারেশন ভেরিয়েবল ডিফারেনশিয়াল ইকুয়েশনে পড়ে আসছো দেখো কিনা, দেখো সেপারেশন ভেরিয়েবলের মধ্যে সেপারেশন করে নিলাম, আমি ইন্টিগ্রেশন করো, এই পাশটা কি হবে লন আর এই পাশে কি হবে সাইন থিটাকে তুমি যদি ধরো তার ডিফারেন্সিয়েশন উপরে আসবে, তার মানে লন অফ নিচেটা হবে, হ্যাঁ লন সাইন থিটা হবে, লন সাইন থিটা, যেহেতু ইন্টিগ্রেশন শেষ, যেহেতু আমরা উভয় পাশে লন নিছি, তাহলে এখানেও একটা লন দিয়ে কনস্ট্যান্ট নিব, লন সি নিলাম, হ্যাঁ এখানে লন সিটা আরবিটারি কনস্ট্যান্ট। আচ্ছা উভয় পাশ থেকে যদি লন উঠাই দিচ্ছি, তাহলে আর ইকুয়াল টু এটা কি লন এ প্লাস লন বি, অর্থাৎ লন এ বি, দ্যাট মিনস হয়ে যাচ্ছে সি সাইন থিটা, আমি লনটা উঠাই দিয়ে একবারে এটা লনের কাজটা করে একবারে লন উঠাই দিলাম, তাহলে সি সাইন থিটা, হ্যাঁ হয় এখানে সি এর পরিচয়টা একটু দিয়ে দিবে, where c is an arbitrary constant, আরবিটারি কনস্ট্যান্ট বলতে এখানে ইচ্ছাধীন ধ্রুবক, ইচ্ছা মতো মানে সি এর মানটা ইচ্ছা মতো নেওয়া যাবে, তাহলে আর ইকুয়াল টু সি সাইন থিটা, তাহলে এটা কি এটা ট্র্যাজেক্টরি বের হলো, অর্থোগোনাল ট্র্যাজেক্টরি বের হলো কার, ওই যে গিভেন যে কি দেওয়া ছিল আর ইকুয়াল টু এ সাইন থিটা, এখানে অন্য আরেকটা কনস্ট্যান্ট দিয়ে আসছে
অর্থাৎ এটা হচ্ছে দ্য রিকোয়ার্ড, দিস ইজ দি রিকোয়ার্ড অর্থোগোনাল ট্র্যাজেক্টরি, তাই না? অর্থোগোনাল ট্র্যাজেক্টরি, প্রমাণ করতে বলছে, হ্যাঁ, বা দেখাতে বলছে। তাহলে মানে খুবই ইজি অঙ্ক, হালকা ক্যালকুলেশন, একটা সূত্র মনে রাখার বিষয়, একটা সূত্র মেনলি মনে রাখার বিষয়, যেটা অর্থোগোনাল কার্ভের জন্য এই সূত্রটা তোমার এটা। তাহলে কিন্তু অঙ্ক খুব ইজি। তো এটা আমাদের গেল তোমার 20 নাম্বার অঙ্ক। 21 নাম্বার অঙ্কটা অনেকটা প্রায় কাছাকাছি, একই স্টাইলের। আমি 22 নাম্বার অঙ্কটা দেখাচ্ছি, যে বেশি সংখ্যক যেগুলো আমাদের ইউনিভার্সিটি প্রশ্নতে আসছে এগুলো নিয়ে দেখাচ্ছি। আমার 22 নাম্বার প্রবলেমটা, 22 নাম্বার যেটা আছে, প্রবলেমটা কি আছে আমাদের 22 নাম্বারটা? আচ্ছা, আমি প্রশ্ন পড়ে নিচ্ছি। হ্যাঁ, ইফ দি প্যারামেট্রিক কার্ভস আর অর্থোগোনাল, কি বলছে, তোমার প্যারামেট্রিক কার্ভস যদি অর্থোগোনাল হয়, দেন শো দ্যাট দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য কার্ভ বাইসেক্টিং দ্য অ্যাঙ্গেলস অফ দি প্যারামেট্রিক কার্ভস। তাহলে একটু ছবিটাই কিনে আমি সলিউশনে চলে যাচ্ছি, তোমরা একটু বইটার সাথে সাথে দেখবা প্রশ্নটা। আমি প্রথমে দুইটা প্যারামেট্রিক কার্ভস আঁকছি। এটা হলো ইউ প্যারামেট্রিক কার্ভস, এটা হলো বি প্যারামেট্রিক কার্ভস, হ্যাঁ, ইউ প্যারামেট্রিক প্রশ্নটা এখানে, এটা হলো বি প্যারামেট্রিক কার্ভস। আচ্ছা, এখানে তোমার বলছে যে এটা তো আমরা জানি যে এটা বলা আছে অলরেডি, ইফ দি প্যারামেট্রিক কার্ভস আর অর্থোগোনাল দেখো সেই অংশটা হবে π/2, এই অ্যাঙ্গেলটা হলো π/2। ইফ দ্য কার্ভস আর অর্থোগোনাল then show that the differential equation of the curve bisecting the angles of the parametric curves is, তাহলে বলছে যে এটার বাইসেক্টিং দি অ্যাঙ্গেলস, হ্যাঁ, তাহলে যদি বাইসেক্টিং মানে তোমার সমদ্বিখণ্ডিত করে, এটা মানে এরকম এটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, π/4 হয়ে যাবে, π/4। আচ্ছা, এখানে তোমার আমরা ডিরেকশনের নাম দিচ্ছি, এটার নাম ডেল্টা এক্স, এটার নাম দিচ্ছি হলো ডিএক্স, আর এটা যেটা এর সাথে করলো প্যারামেট্রিক কার্ভসের সাথে, সেটার নাম দিলাম ডিএক্স নাম দিলাম। তাহলে এই অংশ π/4 হলে এই অংশটাও তোমার π/4 হবে, যেহেতু বাইসেক্টিং সমদ্বিখণ্ডক, এটা সমদ্বিখণ্ডক। তাহলে আচ্ছা, তাহলে আমরা সলিউশনে কি হবে, আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে, যে প্রমাণ করতে হবে যে ই ডি ইউ হোল স্কয়ার মাইনাস জি ডিভি হোল স্কয়ার ইকুয়াল টু জি, এটা আমাদের প্রমাণ করে দেখাতে বলছে। যদি দুইটা কার্ভস অর্থোগোনালি থাকে এবং এটার বাইসেক্টর যদি তোমার প্যারামেট্রিক কার্ভসের সাথে উৎপন্ন করে, বাইসেক্টিং দ্য অ্যাঙ্গেলস মানে অ্যাঙ্গেলকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে প্রমাণ করতে হবে আমাদের এটা। আচ্ছা, তাহলে প্রমাণ করতে গিয়ে আমাদের এখন সলিউশনে আমরা কি বলছি দেখো, এগুলো কিন্তু আগে কথাবার্তা, লেট ডেল্টা এক্স অ্যান্ড ডিএক্স, বি d2, এগুলো হলো কথাবার্তা লিখতে হবে। অর্থোগোনাল প্যারামেট্রিক কার্ভস, হ্যাঁ, প্যারামেট্রিক কার্ভস and dx is in the
direction of bisecting parametric হবে parametric arcs তারপর delta x dot dx delta x equal to হলো তোমার এখানে আপনাদের তোমার এগুলো বের করে নিতে হবে একটু যে delta x সমান সমান dx সমান সমান হবে dx সমান সমান মূলত কি xu du তাই না এগুলো আমরা জানি যে xu du প্লাস xv dv সেখান থেকে এটা কি dx কখন বরাবর v প্যারামেট্রিক কার্ভে কি u কনস্ট্যান্ট তাহলে du0 তাহলে এখানে du0 হলে থাকবে কি xv dv একইভাবে তোমার del x এর মানটা একইভাবে এখানে u প্যারামেট্রিক কার্ভে v কনস্ট্যান্ট dv 0 তো এটার ক্ষেত্রে delta x সমান একইভাবে যদি আমরা xu du লিখি xu delta u plus xv delta v del v তাহলে এখানে কি এটা 0 হবে থাকবে হলো xu del v এটা আমরা আচ্ছা অতএব এখান থেকে মডুলাস অফ dx সমান কি হবে মডুলাস অফ dx হবে dx ডট dx তাই না এটা মানে হলো এটা মডুলাস অফ dx ইকুয়াল টু dx ডট dx তো সেখান থেকে এটা দুটো ডট প্রোডাক্ট করলে কি হচ্ছে এটা ডট প্রোডাক্ট করলে xv ডট x স্কয়ার তাই না এখানে এটা ডট প্রোডাক্ট dx ডট dx তাহলে xv ডট xv ইনটু dv স্কয়ার তাহলে এটা মডুলাস এটা ডি মডুলাস রুট ওভার হয়ে যাবে মূলত রুট ওভার হয়ে যাবে যেহেতু মডুলাস দেওয়া আছে এখানে রুট ওভার তাহলে এটা হচ্ছে রুটের ভিতরে কি xv ডট xv আর dv স্কয়ার এটা স্কয়ার তাহলে থাকবে কি এটা মানে হলো g xv ডট xv হলো g তাহলে দ্যাট মিন্স রুট g dv একইভাবে এই পাশে আমি ডেল্টা x টা বের করব সিমিলারলি এটাও তাহলে xu ডট xu এর মান আর ইয়ে করলে কি আসবে e আর এটা থাকবে সিমিলারলি একই কাজ যার জন্য আমি ডাইরেক্টলি কি করলাম তোমার একই কাজ আচ্ছা এখন নাও আমরা যে dx যেটা বাইসেক্টিং করলো যেখানে নাও তোমার dx সমান সমান কি xu du প্লাস xv dv তাই না dx সমান সমান এটা আমরা জানি তাহলে সেখান থেকে dx ডট dx বের করে রাখি dx ডট dx সমান সমান অর্থাৎ এটা ডট এটা করলে কি পাবো xu ডট xu du স্কয়ার একটা আরেকটা পাবো এখানে দুইটা পাবো দেখো এটা ডট এটা তো তাহলে একটা xu ডট xv আরেকটা পাবো xv ডট xu তো যেহেতু দুইটা সেক্ষেত্রে একসাথে লিখি xu ডট xv আর কি পাবো du dv প্লাস শেষেরটা xv ডট xv dv স্কয়ার এটা গুণ করে পাচ্ছি আচ্ছা তাহলে xu ডট xu এর মানটা হলো e এখানে du স্কয়ার যা আছে লিখলাম এটা 2f du dv প্লাস g dv স্কয়ার সমান সমান অর্ধগোনাল যেহেতু কার্ভটা অর্ধগোনাল বলাই আছে সেক্ষেত্রে
সেক্ষেত্রে কি সেক্ষেত্রে তোমার এফ এর মানটা 0 হবে, তাই না? অর্থগোনালের ক্ষেত্রে সিন্স প্যারামেট্রিক কার্ভস আর অর্থগোনাল, সুতরাং তাহলে থাকে কি du হোল স্কয়ার প্লাস জি dv, এটা সরি এখানে ক্যাপিটাল হবে, এটা ক্যাপিটাল হবে, এটাও ক্যাপিটাল হবে, dv স্কয়ার সিন্স f ইকুয়াল টু 0। মানে কেন f 0? অর্থগোনাল কার্ভসের ক্ষেত্রে আমরা জানি যে f ইকুয়াল টু 0 আসবে। আচ্ছা তাহলে তোমার আমরা তাহলে এখন আমরা যেটা করব, এখন আমরা কি করছি দেখো, যে এখান থেকে তাহলে আমরা মডুলাস বের করি, মডুলাস dx। মডুলাস dx কি হবে রুট ওভার অফ দিস থিংস, তাহলে e du স্কয়ার প্লাস g dv স্কয়ার, এটা হলো মডুলাস অফ dx কে আমরা বের করে নিলাম, এটা আমাদের লাগবে। আচ্ছা এখানে আমরা কি বলছি দেখো, সিন্স dx makes an angle pi by 4 with del x. So we have তাহলে কি since dx makes an angle pi by 4, এই যে pi by 4 অ্যাঙ্গেল উৎপন্ন করে, তখন আমরা কি জানি সূত্র cos θ সমান সমান, সেই সূত্রটা cos θ আমাদের কত cos pi by 4, থিটাটা হলো pi by 4 ইকুয়াল টু এই দুইটার মধ্যে, তাই না, ডেল x এবং dx এর মধ্যে, তাহলে উপরে ডট প্রোডাক্ট কার হবে dx ডট ডেল x ডিভাইড বাই এই দুইটারই মডুলাস dx মডুলাস ডেল x। এগুলো দুটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয়ের সূত্র, এটা লিখলাম, তাই না? এখন তো এগুলো আমাদের মান বের করা আছে, সব মানগুলো বসাবো, মানগুলো বের করা মানগুলো বসাচ্ছি। তাহলে মানগুলো বসাও, cos pi by 4 এর মান কি 1/√2 ইকুয়াল টু dx ডট dx এর মান হলো xu du প্লাস xv dv, আর এটা কোনটা del x এর মান ছিল কি ডট del x এর মানটা ছিল তোমার xu del u এটা ছিল ডিভাইড বাই এগুলোর মডুলাস dx এর মডুলাস কি, এটা রুট ওভার মানটা বসাই দিই একবারে, dx এর মানটা মডুলাসের মানটা রুট ওভার e du স্কয়ার প্লাস g dv স্কয়ার, এটা হলো তোমার মডুলাস অফ dx এর মান। আর মডুলাস অফ del x এর মানটা কি বের করেছিলাম আমরা, রুট ওভার e del u, এটা বের করা ছিল। এখন আমরা উপরে গুণ করব, ডট প্রোডাক্ট না xu ডট প্রথম এটার সাথে এটা করলে কি হচ্ছে xu ডট xu du del u, আর পরেরটা হলো xu ডট xv dv del u ডিভাইডেড বাই নিচে আমাদের যা আছে সেটা লিখি আগে, সেটা আমি লিখে দিচ্ছি। তাহলে সেটা কি হচ্ছে রুট ওভার e du স্কয়ার প্লাস g dv স্কয়ার, এটা লিখে নিলাম আমরা, আর এটাও যা আছে রাখি এখন রুট ওভার e del u। আচ্ছা এখানে তোমার xu ডট xu টা কি e du del u, আর এই অংশটাকে তো এটার মান f আসবে, তাই না, আর প্লাস f লিখতে পারি আমরা, পরের লাইনে দেখা দিলাম, বা এখানে এগুলো এখন যা আছে আমরা ফিক্সড রাখি e du স্কয়ার প্লাস g dv স্কয়ার রুট ওভার e
ই ডেল ইউ। আচ্ছা, এখানে f ইকুয়াল টু 0 দিয়ে since orthogonal curves are orthogonal trajectories, তাই না? প্যারামেট্রিক কার্ভস আর orthogonal trajectories, সেই ক্ষেত্রে f এর মান 0 আর এটা সাইড নোট লিখে দিলাম, তাহলে এটা 0 হয়ে যাবে। থাকবে কি এই যে ই ডি ইউ ডেল ইউ, দেখো ডেল ইউ কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে ই আর ই, তাহলে রুট ই থাকবে উপরে, রুট ই থাকবে। আর একটা ডিইউ থাকতেছে, এই ডিইউটা থেকে যাবে, ডিইউ আর এটা থাকবে, হ্যাঁ, রুট ওভার ই ডিইউ স্কয়ার প্লাস জি ডিভি স্কয়ার, এটা। হ্যাঁ, এখানে আমরা এই টার্মটা ডেরিভ হয়ে যাচ্ছে, আমরা একবার জিনিসটা নিয়ে আসলাম। তাহলে এটা পাওয়া গেল। কার বাম পক্ষে তোমার কি আছে, -1/√2, এটা আছে 1/√2 এর মান। 1/√2 ইকুয়াল টু এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখো। আচ্ছা, ঠিক একইভাবে ছবিটা তো আমি মুছে ফেলছি। ছবির অন্য পাশে অর্থাৎ ভি প্যারামেট্রিক কার্ভসের সাথে কি ছিল, সেখানেও তো এটা যেটা মানে এটা ডি এক্স যেটা ছিল, আর এটা ছিল কি ডি এক্স, তাই না? এটা তাহলে এখানেও তো π/4 অ্যাঙ্গেল তৈরি করছে, যেহেতু বাইসেক্টর সমদ্বিখণ্ড, হ্যাঁ, কার্ভসের সমদ্বিখণ্ড এটা। তাহলে এখানেও একইভাবে π/4, কারণ এই দুইটার মধ্যে একটু আগে ছিল, আমরা এই দুইটার মধ্যে বের করছি ডেল্টা এক্স এবং ডিএক্স এর। আর এখন হলো ডিএক্স, ক্যাপিটাল ডিএক্স এবং স্মল ডিএক্স, এই দুইটার মাঝখানের অ্যাঙ্গেলটাও বের করব। একই কথাবার্তা, একই রকম সিস্টেমে। আগে since dx makes angle π/4 with কার সাথে dx, then we have, আমরা কি পাই, একইভাবে cos π/4 অ্যাঙ্গেলটা cos π/4 কি, এখানে dx dot dx divided by modulus of dx dot modulus of dx। অর্থাৎ বইতে করে দেওয়া আছে একই রকম কাজকর্ম, এসে আমি জাস্ট শেষের মানটা বসাচ্ছি, যেহেতু একই রকম। এটা এরকম পাবো 1/√2 ইকুয়াল টু, এগুলো মানগুলো সব জানা আছে, মডুলাসের মান তোমাদের জানা আছে। আমি ডাইরেক্ট যে মানটা পাচ্ছি সেটাই বসাচ্ছি, √g dv বাই √ ওভার এই মানটা পাচ্ছি ই ডিউ স্কয়ার প্লাস জি ডিভি স্কয়ার। এই মানটা আমরা পাচ্ছি। এটাকে তাহলে 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখবো। 1 নম্বর এবং 2 নম্বর দিয়ে রাখলাম। তাহলে কি 1 নম্বরের বাম পাশে দেখো 1/√2, 2 নম্বরের বাম পাশে, তাহলে 1 and 2 থেকে ডিএটাকে সমান একত্রে লিখতে পারি। from 1 and 2 implies, তাহলে 1 এবং 2 থেকে আমরা কি লিখতে পারি, 1 এ ছিল 1/√2 ইনটু এটা, এবং 2 তে ছিল এটা, 1 এ ছিল এটা √ ওভার ই ডিইউ আর ডিভাইডেড বাই √ ওভার ই ডিইউ স্কয়ার প্লাস জি ইকুয়াল টু, এটা ছিল √g ডিভি বাই √ ওভার ই ডিইউ স্কয়ার প্লাস জি ডিভি স্কয়ার, এটা ছিল। তাহলে সমান নিচেরটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকে হলো √ ওভার ই ডিইউ, আর এখানে থাকবে √ ওভার জি ডিভি, এটা থাকে সমান। এখানে উভয় পাশে বর্গ করে দিচ্ছি আমরা, তাহলে ই ডিইউ স্কয়ার ইকুয়াল টু জি ডিভি স্কয়ার। তাহলে আমাদের দ্যাট মিনস আমরা এক পাশে নিয়ে আসি, এটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি, তাই না? ওই ডিউ স্কয়ার মানে এটা মাইনাস জি ডিভি স্কয়ার ইকুয়াল টু 0। আমার প্রমাণ কিন্তু এটাই করতে বলছি তোমাকে,
দেখাতে বলছে যে এই ইকুয়েশনটা ইকুয়াল টু 0। প্রশ্নটাতে আমাদেরকে এটা দেখাতে বলছে, হ্যান্স প্রুভড। তাহলে আমার প্রশ্নতে কি বলছে, যদি অর্থোগোনাল দুইটা প্যারামেট্রিক কার্ভটা অর্থোগোনালি হয় এবং এদের সমাধিখণ্ডক যদি তোমার সমাধিখণ্ডকের সাথে দুইটা প্যারামেট্রিক কার্ভসের যে ইকুয়েশন হবে সেটা বলছে যে এটা হবে, সেটা প্রমাণ করে আমরা অলরেডি দেখালাম। আচ্ছা, আমাদের মূলত প্রমাণে যেটা দেখাতে বলছে যে স্মল ডিউ। আচ্ছা দেখা আরেক লাইন, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ডিউ লিখবো মাইনাস জি ডিভি স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে পুট করবো, হ্যাঁ, পুট ডিভি ডিউ সমান ডিউ অ্যান্ড ডিভি সমান ডি, মানে স্মল আর ক্যাপিটাল। তাহলে আমরা দুটো অঙ্ক দেখালাম। আমাদের 23 নম্বর অঙ্ক মানে যেগুলো আসছে সেগুলো একটু দেখে নিবা, মানে বিভিন্ন তাছাড়াও আরেকটা অঙ্ক যে 32 নম্বর অঙ্কটা একটু দেখবো। 32, 33 এগুলো সহজ আছে ক্যালকুলেশন, দেখলেই বুঝতে পারবা। তো আমরা মোটামুটি এই চ্যাপ্টারের এই পোর্শনের যে অঙ্কগুলো করা হয়ে গেছে, আর যেগুলো বাকি আছে এটা তোমরা করে নিবা তোমরা এই চ্যাপ্টার। তাহলে আমরা এখানে আজকের মতো এখানে সব অঙ্ক এবং থিওরেম সবই পড়ানো হয়ে গেছে। আর এর পরবর্তীতে আমরা 3, 4, 1 আগামী ক্লাসে লোকাল নন সিনসিডিক, হ্যাঁ, এই চ্যাপ্টারে পড়াবো। 2.2 এটার নাম হলো লোকাল নন ইন্ট্রিনসিক। এটার বাংলায় হলো তোমার অন্তর্নিহিত, অন্তর্নিহিত ধর্মসমূহ, properties of a surface। মানে এই ইয়েটা পড়াবো আগামী ক্লাসে। এগুলো ইন্ট্রিনসিক সারফেস যেটা, হ্যাঁ, সেই সারফেসের ধর্মসমূহ নিয়ে আমরা আলোচনা করবো। এখানে যেগুলো পাবো সেগুলো মোটামুটি তোমাদের আস্তে আস্তে আমরা শেষের দিকে চলে আসছি, তো ঠিক আছে, আজকে মোটামুটি তাই দিচ্ছি। আল্লাহ হাফেজ।